আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রথযাত্রা স্পেশাল খাজা বানিয়ে দেখাবো। আর এই খাজাটা বাড়িতে বানানো খুবই সহজ, দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। অনেকের কি হয়, খাজা বানায় ঠিকই, কিন্তু রসে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন নরম হয়ে যায়। সেটা হবে না, কেন হবে না সেটাও বলে দেবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর একবার বানিয়ে এটা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, এইরকমই মুচমুচে থাকবে। খাজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে 2 কাপও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর চা চামচে দিয়ে দেবো উঁচু করে 2 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলটাও দিতে পারেন, তবে ঘি দিলে পরে বেশি ভালো লাগবে খেতে। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ান করব। ঘিটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এই ধরনের ময়ান করার পর এইরকম হবে দেখতে। আর এইভাবে মুট করে দেখে নেবেন, এরকম যদি মুটটা বাঁধে তাহলে যেন ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে। আর এই রকম যদি মুটটা না মাথে তাহলে আরেকটুখানি ঘি দিয়ে দেবেন, দিয়ে ময়ান দেবেন। আর যখনই খাজা বানাবেন চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাতে, ময়দা দিয়ে বেশি ভালো লাগে খেতে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে একটুখানি শক্ত করে মেখে নেব, খুব বেশি শক্ত হবে না, অল্প। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এইরকম একটুখানি শক্ত করে মেখেছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি সেরাটা বানাবো। খাজার জন্য সেরা বানাবো, তার জন্য এই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম। যতটা ময়দা নেবেন ঠিক ততটাই কিন্তু চিনি লাগবে। তো এই বাটি মেপে 1 বাটি দিয়েছি চিনি, আর 2টো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। তো মুখটাকে ফাটিয়ে দেবো। এই বাটি মেপে পানি দিয়ে দেবো, 1 বাটি আর এই হাফ বাটি। আর এই সেরাটা একটুখানি ঘন করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতেও শুরু করেছে। এই আর খাজার জন্য চিনি সেরাটা খুব বেশি পাতলা করবেন না, একটু ঘন করবেন। পাতলা যদি সেরা হয় তাহলেও কিন্তু খাজাটা নরম হয়ে যায়। চিনি সেরাটা হয়ে গেছে। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে পর চিনি সেরাটা চিনি বাঁধবে না, মানে জমে যাবে না। অল্প একটু দিয়ে দিলাম, খুব বেশি দিলে আবার টক টক লাগবে। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। সিরাটা দেখেন একটু ঘন হয়েছে। আর চিনি সিরাটাকে আমি ঢাকবো না, এরকমই রাখবো। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। রেস্টে রাখাবো, আর একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে। পুরো ডোটাই আমি নিয়েছি, আর একটা পাতলা করে রুটি বেলিয়ে নেব। আপনারা চাইলে লেচিটাকে অল্প অল্প ছোটো ছোটো করে 5-6টা করে নিতে পারেন, তারপর একটা একটা রুটি বেলে নিতে পারেন। আমি এখানে একটা বড় করে রুটি বেলে নেব। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে মানে বেলে নেওয়ার, ওতে বেশি ভালো হয়। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। যে বড় পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা যত বেশি পাতলা করবেন তত বেশি ভালো হবে খাজাটা। এবার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই সাইডটা একটু সমান করে কেটে দেবো। এবার টাইট করে জড়িয়ে নিতে হবে। ভালো করে টাইট করে জড়িয়ে নিয়েছি। আর মুখের একটু মোটা আছে, একটু কেটে নেব। আর এই সাইডে একটু করে পানি লাগিয়ে নিতে হবে।
এই সাইজ। এবার ছোট ছোট করে কেটে নিব। সবগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লেয়ারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু এইভাবে লম্বা করে নেব। হালকা করে বেলে দিলেও হবে। এই যে এইরকম করে বেলে নেব। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি খাজা ভাজার জন্য চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হালকা করে গরম করব। তেলটা হালকা করে গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিচ্ছি। এইভাবে ধরতে হবে, আর এইভাবে যদি তেলটা দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে লেয়ারটা ছাড়বে। এই যে আর খাজাগুলি যখন ভাজবেন তখন হালকা আছে ভাজবেন, তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে আর ভালো হবে, খেতে মুচমুচে হবে। এইভাবে অল্প অল্প দিবেন আর ভেজে নেবেন। উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। হালকা আছে খাজাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। সম্পূর্ণ তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই খাজাগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে কিন্তু সেরাতে দেওয়া যাবে না, খাজাগুলোকে ঠান্ডা করতে হবে, তারপরে সেরাতে দেবো। বাকিগুলো আবার ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু গরম আছে, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মনে রাখবেন দুটো যাতে ঠান্ডা থাকে। এবার আমি শিরাতে দিয়ে দিচ্ছি ঠান্ডা খাজাগুলো। এগুলোকে ঠান্ডা করব, তারপরে শিরাতে দেবো। আর এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি খাজা বানান তাহলে দেখবেন একদম মুচমুচে থাকবে আর নরম হয়ে যাবে না। এইটাই হচ্ছে মানে টেকনিক, মানে শিরাও ঠান্ডাতে হবে, খাজাটাও ঠান্ডা হতে হবে। এগুলো কিন্তু এখনও গরম আছে, এখন কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা করব তারপরে দিয়ে দেবো। খাজাগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন, এই যে দেখেন খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই যে শুধু লেয়ারটা দেখেন কত সুন্দর, সব লেয়ারগুলো একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে আর একেবারে মুচমুচে হয়েছে, ছেড়েও যাচ্ছে।
প্রতিটা লেয়ার একদম সুন্দর বোঝা যাচ্ছে। আর দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, এই যে দেখেন। আর ভিতরটাও দেখেন কতটা রসালো হয়েছে। খাজাগুলো এত সুন্দর হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বলেছি সবটা ওইভাবে মেনে করবেন, দেখবেন আপনাদের খাজাটা এত সুন্দর হবে। বাড়িতে যদি ভেজে রেখে দেন 1 মাস পর্যন্ত এইরকমই মুচমুচে থাকবে, সহজে নরম হবে না। আশা করছি আজকের এই খাজা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।